আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। হ্যালো ডুয়ার্স, আমাদের আড্ডায় আপনাকে স্বাগতম। নমস্কার, হ্যালো ডুয়ার্স। আজকে হ্যালো ডুয়ার্সের চতুর্থ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। ডুয়ার্স মানে সবুজের সমারোহ, চা বাগানের স্নিগ্ধতা আর তিস্তা, তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি, জলঢাকা, আরও অনেক নদী আর সবুজ পাহাড়ের অমোঘ হাতছানি। আর রয়েছে অসংখ্য সুপ্ত প্রতিভা। সেই প্রতিভাদের আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ হ্যালো ডুয়ার্স। হ্যালো ডুয়ার্স। আজকে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন আমাদের স্টুডিওতে, সে হচ্ছে ছোট্ট শিল্পী সুদীক্ষা সাহা। নমস্কার। সুদীক্ষাকে এখন ওয়েলকাম করে নিচ্ছি আমাদের এখানে, আমাদের স্টুডিওতে। সুদীক্ষা, অনেক অনেক স্বাগতম তোমাকে। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। আচ্ছা সুদীক্ষা, তোমার সম্পর্কে কিছু আমাদের দর্শকদের জানাও। আমি সুদীক্ষা সাহা, কোচবিহার জেলার জোড়াই হাই স্কুলের 7ম শ্রেণীতে আমি পড়ি। আমি গান করতে খুব ভালোবাসি। বাহ, গান করতে খুব ভালোবাসে সুদীক্ষা। প্রথমে কি শুনবো তোমার কাছে? প্রথমে আমি কবিতা কৃষ্ণমূর্তিজির গাওয়া যার পরশে জীবন জুড়ায় গানটি গাবো। খুব ভালো, তাহলে শুরু করা যাক। যার
মন জুড়ায়, মনে হয় আছি শীতল ছায়ায়। কি যে জাদুই নামটিতে আছে, কি যে তার মহিমা। সে যে মা, 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 সে যে মা। বাহ, দারুণ একটা গান শুনলাম সুদীক্ষার কাছে। 1976 সালে মা মুভির গান এটা, কবিতা কৃষ্ণমূর্তিজির গাওয়া অসাধারণ একটা গান। সুদীক্ষার গানে যাব তার আগে আমাদের দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ। হ্যালো ডুয়ার্সের 4র্থ পর্ব চলছে। কেমন লাগছে আপনাদের আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমরা আমাদের অনুষ্ঠানকে কি করে আরও ভালো করতে পারি সেটা অবশ্যই আমাদের মতামত জানাবেন। কী ধরনের গান আপনারা শুনতে চাইছেন আমাদের শিল্পীদের কাছ থেকে সেটাও অবশ্যই জানান। আমরা আপনাদের মতামত মাথা পেতে নেব। আর আপনার মধ্যেও যদি থাকে গান গাওয়ার ইচ্ছে, তাহলে চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। যদি আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। চলে যাব সুদীক্ষার কাছে। সুদীক্ষা, কী শোনাচ্ছ এরপর? এরপর আমি লতাজির গাওয়া এসা সমা গানটি শোনাচ্ছি। বাহ, কি ভালো গান। তাহলে শুরু করবে? এখন শুনে নেব সুদীক্ষার কাছে এসা সমা না হোতা। ऐसा समा
বর্মনজির সুর করা একটা দুর্দান্ত গান, মোস্ট আন্ডাররেটেড যে গানগুলো রয়েছে আর ডি বর্মনের, তার মধ্যে একটা অন্যতম গান লতাজির গাওয়া অসাধারণ একটা গান সুদীক্ষার কাছ থেকে শুনলাম। সুদীক্ষা, চলে যাব তোমার কাছে, বলো বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, মা, বাবা, ভাই ও ঠাম্মা আছে। আরে বাবা, ভাই কত বড়? ভাই 7 বছর বয়স, ক্লাস 1-এ পড়ে ও। আরে বাবা, ছোট্ট ভাই। আচ্ছা, দুষ্টুমি করে? আর তুমি হ্যাঁ, কি ভালোবাসো গান ছাড়া? আমি গান ছাড়া আমি খেলা দেখতে পছন্দ করি, ক্রিকেট খেলা। এছাড়াও আমি গান শুনি। বাহ, খুব ভালো। আজকে কে এসেছেন তোমার সঙ্গে? আমার বাবা এসেছে। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন সুদীক্ষার বাবা। চলে যাব দাদার কাছে ওনার সঙ্গে পরিচয় করে নিতে। দাদা, স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওয়। নমস্কার। আমি প্রথমে এক্সটিভির সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি এক্সটিভি ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য তৈরি করার জন্য। আপনার নাম দাদা? আমার নাম সুপ্রতীক সাহা। আচ্ছা, সুদীক্ষার গান নিয়ে কিছু বলুন। ও খুব ছোট থাকতে গুনগুন করে গান গাইতো, তারপরে ওর মা হারমোনিয়াম কিনে দেয়। আমি প্রথমে খুব একটা উৎসাহী ছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমি কিভাবে আসক্ত হয়ে গেলাম আমি নিজেই টের পেলাম না। এখন তো ওর সাথে অনেক সময়ই থাকি, আমি চেষ্টা করি ওকে উৎসাহ যোগাই। ওর গান নিয়েই ওর কেরিয়ারের কথা হ্যাঁ ভাবছেন নাকি? চিন্তা ভাবনা করছি। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সামনে একজন গুরুজি পেয়েছি যে ওকে সবসময় ধরে বেঁধে একটা জায়গায় রাখে আর বিভিন্ন পরামর্শ দেয় এবং সঠিক দিকটা নির্ধারণ করে, যার জন্য আমরা এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখতে পারি। বাহ, খুব ভালো লাগলো। আপনার কেমন লাগছে দাদা আমাদের খুব স্টুডিও? দারুণ অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এরপরে চলে যাব সুদীক্ষার পরের গানে। কি শোনাচ্ছ সুদীক্ষা এখন? আমি এখন শুভমিতা ব্যানার্জির গাওয়া ও সুজন গানটি শোনাচ্ছি। আরে বাহ, তাহলে সুদীক্ষার কাছ থেকে এখন শুনবো ও সুজন, শুভমিতা ব্যানার্জির। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, শোনো শোনো সুজন আমার, শোনো শোনো সুজন আমার।
বৃষ্টি পায়ে পায়ে, একটা দুর্দান্ত অ্যালবাম, প্রত্যেকটা গান খুব ভালো লাগে, তার মধ্যেকার একটা গান খুব ভালো গেয়েছে ও। আর তার সঙ্গে সঙ্গে যে কথাটা না বললেই নয়, আমাদের মিউজিশিয়ান দাদা ও ভাইরা কি অসাধারণ বাজাচ্ছেন। একটা গানকে প্রাণবন্ত করে তোলার জন্য যে আবহটা তৈরি করা দরকার সেটা ওনারা দুর্দান্তভাবে তৈরি করছেন। অসংখ্য অসংখ্য শুভকামনা ওনাদের জন্য। আপনারাও জানান আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। এরপরে চলে যাব সুদীক্ষার পরের গানে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। খুব শিগগিরই ফিরে আসছি বিরতির পর এক্সটিভি বাংলার পর্দায় হ্যালো ডুয়ার্স অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এক্সটিভি বাংলায়। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপ্রাইটার রতন দাস, যোগাযোগের নম্বর 9800719306, ঠিকানা 12 লস্করপাড়া এসডিএস স্কুলের পরে। ইউপিপিসি জানলা দরজা, ফল সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা, এছাড়াও বিভিন্ন ইন্টেরিয়র। হ্যালো ডুয়ার্স। ফিরে এলাম বিরতির পর এক্সটিভি বাংলার পর্দায়। আপনারা দেখছেন হ্যালো ডুয়ার্স, সঙ্গে রয়েছে সুদীক্ষা। চলে যাব সুদীক্ষার কাছে। সুদীক্ষা, এই যে সুন্দর সুন্দর গানগুলো শোনাচ্ছ, সেই গানগুলো কার চয়েস? আমারও পছন্দের, আমার বাবারও পছন্দের, গানগুলো খুব ভালো। এই যে তুমি গান করো, সেই গানের জন্য তোমাকে কে বেশি পুশ করেন, বাবা না মা? বাবা। ও, সেই জন্য বাবাকে নিয়ে এসেছো সঙ্গে করে? হ্যাঁ, বাবাকে নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি শোনাবে বলো? এরপর আমি ডিডিএল যে মুভির থেকে নেওয়া মেরে খাবো মেজয়ে গানটি গাবো। খুব সুন্দর, তাহলে শুরু করা যাক। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए।
সালটা 1995, ডিডিএলজে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কাজল, শাহরুখ খান, দুর্দান্ত হিট মুভি আর দারুণ সব গান, লতাজির কণ্ঠে গাওয়া মেরে খ্বাবো মে জো আয়ে। কি সুন্দর গাইলো বাচ্চা মেয়েটা, আর তার সঙ্গে কি সুন্দর বাজালেন আমাদের মিউজিশিয়ান দাদা ও ভাইরা, দারুণ। এরপরে সুদীক্ষা কি শোনাচ্ছ? এর পরের গানটা না হয় সারপ্রাইজ থাকুক। ছোট্ট বাচ্চা গান গাইছে এত সুন্দর, দেবে এবার সারপ্রাইজ আমাদের জন্য, আপনাদের জন্য। এবার সুদীক্ষার সারপ্রাইজ। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে জানি নে তেরে মেরে মিলন কে रहना। तेरे मेरे मिलन के रहना, हो तेरे मेरे मिलन के रहना। नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरी नैना। देखो ना तेरे मेरे मिलन के रहना। नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी बैया सजेगी सजना। नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी बैया सजेगी सजना। जैसे खेले चन्ना बादल में, खेलेगा मेरे आंचल में। चंदनिया गुनगुनाएगी, चंदनिया गुनगुनाएगी, तभी तो चंचल है तेरी नैना। देखो ना तेरे मेरे मिलन के रहना। नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरी नैना। जानी ने যদি তারে নাই চিনি গো সে কি। শচীন দেব বর্মন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য ছিলেন উনি, তাই প্রথম থেকেই রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত উভয়ের ওপর অসাধারণ চলন ছিল তার। তাই জন্য অসাধারণ একটা অ্যাডাপ্টেশন রবীন্দ্রসঙ্গীত যদি তারে নাই চিনি, সেই
রবীন্দ্রসঙ্গীতের অ্যাডাপ্টেশন উনি বানালেন তেরে মেরে মিলন কি ইয়ে রেনা। এই গানটা ইন্ডিয়ান মিউজিক হিস্ট্রিতে, ইন্ডিয়ান মিউজিকের হিস্ট্রিতে একটা অসাধারণ মাইলস্টোন। এটাকে বলা হয় অনেক সময়ই, অনেক ক্ষেত্রেই বলা হয় যে এটা বাংলা আর হিন্দি গানের সেতু বন্ধন করেছে। দারুণ গাইলে সুদীক্ষা। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। এখন আমরা চলে যাব সুদীক্ষার জন্য একটা ছোট্ট উপহারে। আমাদের চ্যানেলের তরফ থেকে, এক্সটিভি বাংলা এবং হ্যালো ডুয়ার্স পরিবারের তরফ থেকে সুদীক্ষার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে, তুলে দেবো। তার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের এক্সটিভি বাংলার পর্দায় আসতে চলেছে ব্র্যান্ড নিউ দুটো অনুষ্ঠান। এক্সটিভি বাংলা অনন্যা, একটা মহিলাদের জন্য, মেয়েদের জন্য একটা গেম শো। সেখানে আপনি খুব মজা করতে পারবেন, মানে ইট উইল বি আ ফান। চলে আসুন আজই অংশগ্রহণ করতে, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকেই। আর আসছে এক্সটিভি বাংলা রান্নাঘর, যেখানে আপনি আপনার কুকিং স্কিল দেখাতে পারবেন আমাদের দর্শকদের। তাতেও যদি অংশগ্রহণ করতে চান, তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করতে থাকুন। সুদীক্ষার কাছে চলে যাব। কেমন লাগলো এখানে গান গেয়ে? খুব ভালো লাগলো আমার এখানে গান গেয়ে। আচ্ছা, তুমি আবার আসবে তো? হ্যাঁ। আচ্ছা, সুদীক্ষার জন্য আমাদের রইল অফুরান ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এখন চলে যাব সুদীক্ষাকে আমাদের তরফ থেকে দেওয়া ছোট্ট উপহার দেওয়ার জায়গায়। সবাই থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন এক্সটিভি বাংলায়। আপনারা দেখছেন হ্যালো ডুয়ার্স। আমরা ফিরে আসবো আবার আমাদের পরবর্তী পর্বে নতুন শিল্পীদের নিয়ে। আপনারাও যদি অংশগ্রহণ করতে চান আমাদের হ্যালো ডুয়ার্সে, নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন এক্সটিভি বাংলা, সবার সাথে সবার পাশে। নমস্কার। হ্যালো